আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশে কিংবা প্রবাসে যেখানে দেখছেন আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ। কোরআনুল কারীম বানান করে রিডিং পড়া আকর্ষণীয় পদ্ধতির আজকে 206তম পর্ব সূরাতুল বাকারা 228তম আয়াত আজকে আমরা বানান করব। চলুন শুরু করে দেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم والمطلقات يتربصن بأنفسهن ثلاثة قروء ولا يحل لهن أن يكتمن ما خلق الله في أرحامهن إن كن يؤمن بالله واليوم الآخر وبعولتهن أحق بردهن في ذلك إن أرادوا إصلاحا ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة والله عزيز حكيم। তো প্রিয় দর্শক, আজকে আমরা চলুন বানান করে শুরু করে দিই। ওয়াও লাম জবর ওয়াল, ওয়াও লাম জবর ওয়াল, মিম পেশ মু ওয়াল মু, ত লাম জবর তল ওয়াল মু তল লাম জবর লা, কাফ খরা জবর ক, তা পেশ তু মুতাল্লাকাতু, খরা জবর খরা জবর উল্টা বজলে এখানে টান, ইয়া জবর ইয়া, তা জবর তা, ইয়া তা রা বা জবর রব, ইয়া তা রব বা সিন বা সা জবর বাস, ইয়া তা রব বাস নুন জবর না, ইয়া তা রব বাস না, বাজের বি হামজা নুন জবর আং, বি আং, ফা পেশ ফু সিন জের সি, ফু সি, হা নুন জের হিন নুন জবর না, বি আং ফু সি হিন না, এখানে নুনে মিমে তাসদীদ গুণনা করা ওয়াজিব, আর নুন সেকেন্ডের পরে ফা আসছে, এখানে ইখফা হয়েছে, এই জন্য এখানে গুণনা করতে হবে। বি আং ফু সি হিন না, সিন জবর সা লাম জবর লা, সালা লাম খরা জবর লা, সালা, সা জবর সা, তা জবর তা, সালাসাতা, কফ পেশ কু, র পেশ রু, কুরু, হামজা দুজের ইন, কুরু ইন, এখানে পেশ আমার পেশ জজম ওয়া মাদার হরফে কালিফ টান, আর এখানে এই যে তীর চিহ্ন রয়েছে মানে মাদার হরফের উপরে, এই জন্য 4 আলি লম্বা করতে হবে, আর হামজাতে অক্ষ করলে এই জন্য আমরা মানে হামজা জজমে পরিণত হবে, মানে কুরু এরকম। ওয়া জবর ওয়া লাম আলি জবর লা, ওয়া লা জবর পেশ খালি আলি মাদার হরফে কালিফ টান, ইয়া জবর ইয়া, হালাম জার হিন, ইয়া হিল লাম পেশ লু, ইয়া হিল্লু লাম জবর লা, হান পেশ হুন নুন জবর না, লাহুন্না, এখানে নুনে মিমে তাসদীদ গুণা করা ওয়াজিব কালিফ গুণনা, হামজা ইয়া জবর আই, ইয়া জবর ইয়া, ইয়া কাফ জবর ইয়াক, আই ইয়াক, এখানে নুন সাকিনের পরে ইয়াশকে ইদগামে মাআল গুণনা হয়েছে, এই জন্য গুণনা করতে হবে এক আলিফ। আই ইয়াক, তামিম পেশ তুম নুন জবর না, তুম না, মিম আলিফ জবর মা, জবর বাম পাশে খালি আলিফ মাদার হরফ ক্রিটান, খা জবর খা লাম জবর লা, খালা, কাফ লাম পেশ কল, কাবলা জবর কল, খালা কল লাম খরা জবর লা, হা পেশ হো, খালাকাল্লাহু, আল্লাহ শব্দের লাম খরা জবর লার পূর্বে জবর থাকলে পেশ পুর হয়, খালাকাল্লাহু, ফায়াজির ফি, এখানে 3 আলি লম্বা, ডেউ ডেউ চিহ্ন রয়েছে, এই জন্য ফি, হামজা জবর আর, হা খরা জবর হা আলি জবর হা, আর হা জবর বাম পাশে খালি আলি মাদার হরফে কালিফ টান, মিম জের মি, হানুন জের হিন নুন জবর না, মি হিন না, হান নুনি মিমে তাসদীদ গুণা করা ওয়াজিব, হামজা নুন জের ইং, কাফ নুন পেশ কুন, এখানে গুণনা করতে হবে ইখফার গুণনা, নুন সেকেন্ডের পরে কাফ আসছে, ইখফা হয়েছে, ইং, কাফ নুন পেশ কুন, নুনে মিমে তাসদীদ গুণনা করা ওয়াজিব এক আলিফ, কুন, ইয়া হামজা পেশ ইউ, মিম নুন জের মিন, নুন নুনে মিমে তাসদীদ গুণনা করা ওয়াজিব, নুন জবর না, ইউ মিন, বালাম জের বিল লাম খরা জবর লা, হাজের হি, বিল্লাহি, আল্লাহ শব্দের লাম খরা জবর লার
বারিক হয় যখন তার পূর্বে জের থাকে। ওয়াও লাম জবর ওয়াল, ইয়া ওয়াও জবর ইয়াও, ওয়াল ইয়াও, মিম লাম জের মিল, ওয়াল ইয়াও মিল, হামজা খারা জবর খাদের খি, ওয়াল ইয়াও মিল আখি, রাজের রি, কিন্তু রাতে ওয়াকফ করবো, এই জন্য রাটা জজম হবে, ওয়াল আখির। ওয়া জবর ওয়া, বাপ পেশ বু, ওয়া বু, আইন ওয়াও পেশ উ, ওয়া বু উ, পেশের বাপ পেশের জজম ওয়ালা ওয়া, মদের হরফে কালিফ টান। লাম জবর লা, তা পেশ তুলা তু, হানুন পেশ হুন, না হুন না, নুনে মিমে তাসদীদ গুণা করবা জিবে কালিফ। হামজা জবর আ, হা কাফ জবর হক, কাফ পেশ কু, আহাক্কু, বাদের বি, র দাল জবর রদ, বিরদ দাল জের দি, বিরদ দি, হানুন জের হিন, না বিরদ দি হিন না, নুনে মিমে তাসদীদ গুণা করবা জিবে কালিফ। ফায়াদের ফি, জেরে বাম পাশে জজম আলাইয়া মদের হরফ। জাল খারা জবর জা, লাম জের লি, কাফ জবর কা, যালিকা, হামজা নুন জের ইন, হামজা জবর আ, র আলি জবর র, র, জবরের বাম পাশে খালি আলি মদের হরফে কালিফ টান। দাল ওয়াও পেশ দু, পেশের বাম পাশে জজম আলা ওয়া, মদের হরফে কালিফ টান, কিন্তু তীর চিহ্ন ডেউডেউ চিহ্ন রয়েছে, এই জন্য 3 আলি লম্বা করতে হবে। আরাদু, হামজা সাজ্জের ইস, লাম আলি জবর লা, হা দুই জবর হান, আসলাহান, জবরের বাম পাশে খালি আলি মদের হরফে কালিফ টান, আর দুই জবরের উপর থামলে ওকফ করলে এই জন্য এক আলিফ লম্বা করে ওকফ করতে হয়। ইসলাহা, ওয়া জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, হানুন পেশ হুন, নুন জবর না, ওয়ালা হুন্না, নুনে মিমে তাসদীদ গুণা করা ওয়াজিব, এক আলিফ। মিম সাদের মিস, লাম, লাম জবর লাম পেশ লুল, লাম জবর লা, মিস লুল্লাহ, জালিয়াদের জি, জেরে বাম পাশে জজম লা, ইয়া মদের হরফে কালিফ টান। আইন জবর আলাম, ইয়া জবর লা, আলাই, হানুন জের হিন, নুন জবর না, আলাইহিন্না, নুনে মিমে তাসদীদ গুণা করা ওয়াজিব। বালাম জের বিল, মিম আইন জবর মা, রা ওয়াও পেশ রু, ফাদের ফি, বিল মা'রুফি, এখানে পেশের বাম পাশে জজম লা, ওয়া মদের হরফে কালিফ টান, আর মদের হরফের পরের অক্ষর ফাতে ওকফ করব, এই জন্য এই মদটাকে এখানে 3 আলিফ লম্বা করা যাবে, কোনো সমস্যা নাই। ওয়াও জবর ওয়া, লাম রাজের লির, ওয়ালির রাজের রি, ওয়ালির রি, জিম আলি জবর জা, লাম জের লি, ওয়ালির রিজালি, এখানে জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফে কালিফ টান। আইন জবর আলাম, ইয়া জবর লা, আলাই, হানুন জের হিন, নুন জবর না, আলাইহিন্না, নুনে মিমে তাসদীদ গুণা করা ওয়াজিব, কালিফ গুণা করতে হবে। দা জবর দাল জবর দা, রা জবর রা, দা রা, জা জিম জবর জা, দা রা জা, তা দুই পেশ তুন, দা রা জাতুন, কিন্তু তাতে ওকফ করবে, এই জন্য এটা গুলতা হয়ে জাজমে পরিণত হবে, দা রা জা, এরকম। ওয়াও লাম জবর ওয়া, লাম খারা জবর লা, ওয়াল্লাহ পেশ ওয়াল্লাহু, আল্লাহ শব্দের লাম খারা জবর লা, এইটা পুরো হবে যদি জবর থাকে, এখানে জবর রয়েছে, এই জন্য ওয়াল্লাহু। আইন জবর আ, জায় আছে যে আজিজ, যা দুই পেশ জুন, আজিজুন, জেরের বাম পাশে জজম লা, ইয়া মদের হরফে কালিফ টান, আর তানবীনের পরে হা চেয়ে ধারের করে স্পষ্ট করে পড়তে হবে। কাফিয়াদের কি, মিম দুই পেশ মুন, হাকিমুন, কিন্তু আমরা এই মিমে ওকফ করবো, এই জন্য জেরে বাম পাশে জজম লা, ইয়া মদের হরফে কালিফ টান, কিন্তু এখানে 3 আলিফ লম্বা করব, এটাকে মধ্যে আলিফ বলে, যেহেতু মিমে আমরা ওকফ করব। والمطلقات يتربصن بأنفسهن 3 قروء ولا يحل لهن أن يكتمن ما خلق الله في أرحامهن إن كن يؤمن بالله واليوم الآخر وبعولتهن أحق بردهن في ذلك إن أرادوا إصلاحا ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة والله عزيز حكيم। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি একটু লম্বা হয়ে গেছে কারণ আয়াতটা লম্বা। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।